সারা দিন রোজা রাখার পরে ইফতারে এক মোট ছোলা বুট যেন সারা দিনের ক্লান্তি দূর করে দেয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে রেসিপিতে থাকছে ছোলা বুট রান্না। আর ছোলা বুট রান্না করার জন্য এখানে আমি ছোলা বুট নিয়েছি। আর এই যে দেখেন, ছোলা বুটে পানি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। তো সারা রাতে ভিজে এই যে দেখেন একদম ফুলে একদম টসটসা হয়ে গেছে। তো আপনাদের হাতে যদি সময় নাও থাকে তাহলেও বলবো 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন এরকম ফুলে যাবে। যাই হোক, তো ছোলা বুটের সাথে এই যে দেখেন আমি এখানে বড় বড় সাইজের 4টা আলু নিয়েছি। আর এই যে একটু পানি দিয়ে দিয়েছি। আর তারপরে বন্ধুরা, ছোলা বুটটাকে আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি ছোলা বুটগুলো কতটা মানে নরম হয়েছে সিদ্ধ হয়ে। যাই হোক, তো আমি তো সবগুলো রান্না করব না, আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই রান্না করব। আর বেশি করে সিদ্ধ করে নিয়েছি এই জন্য, যেহেতু রোজার মধ্যে প্রতিদিন তো আর ছোলা বুট সিদ্ধ করা যায় না। তো আমি বেশি করে সিদ্ধ করে নেই যেন 2-3 দিন মানে রান্না করতে পারে, এরকম ভাবে সিদ্ধ করে নেই। যাই হোক, তো এখানে আমি আমার অনুযায়ী নিয়েছি, তার সাথে একটা আলু নিয়েছি। আর আলুটাও বন্ধুরা এই যে ছিলে নিয়েছি। আর তারপরে চলে আসলাম পাকঘরে, এসে আগে থেকে একটি কড়াই বসাই দিয়েছি। আর তার মধ্যে 2টা খালি টুকরা দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি। আর এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে বন্ধুরা, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই যে দেখেন পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চামচের থেকেও কম হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, পরিমাপ মতো লবণ দিয়েছি, 1/2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপরে মশলাটাকে একটু নেড়ে ছেড়ে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা একটু ভালো করে কষানো হয় আর যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। যাই হোক, তো এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর উপরে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিব বন্ধুরা ছোলা বুট, যে ছোলা বুটগুলো আমি সিদ্ধ করেছিলাম এগুলো দিয়ে দিব। আর যে আলুটা ছিলে রেখেছিলাম, এই যে আলুটা আমি হাত দিয়ে ভেঙে দিব। তো আপনারা চাইলে কেটেও দিতে পারেন, আমি তো হাত দিয়ে ভেঙে দিই, কারণ হাত দিয়ে ভেঙে দিলে যা আলুর ইয়াটা আছে না, মিশ্রণটা, এটা একটু ঘন ঘন হয়। আর ছোলা বুটটাও কিন্তু খেতে ভালো লাগে, তার জন্য আমি হাত দিয়ে ভেঙে দিই। যাই হোক, তো এদিকে আমার ছোলা বুটটাও কষানো হয়ে গেছে বন্ধুরা। তো এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, বেশি একটা পানি দেই নাই, যেহেতু এটা ছোলা বুট সিদ্ধ করাই ছিল তার জন্য। যাই হোক, তারপরে ডেকে দিয়েছিলাম বলক ওঠার জন্য। তো এখানে দেখেন বলক উঠে গেছে। আর এখন দিয়ে দিব আমি এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি, 2-3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। তো নামানির আগে এগুলো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। যাই হোক, তো একটু নেড়ে ছেড়ে একদম ডেকে দিয়েছি। আর যতটুকু পানি ছিল বন্ধুরা, এই পানিগুলো কিন্তু শুকিয়ে নিয়েছি। এই যে দেখেন, মাশাআল্লাহ দিলে আমার ছোলা বুট রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর কালারটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। যাই হোক, তো নামানির আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে দিয়ে দিবেন, আর যারা খান না ধনিয়া পাতা তারা স্কিপ করবেন। তো বন্ধুরা, এই যে ফাইনালি আমার ছোলা বুট রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি একটি বাটিতে ঢেলে নিব। আর দেখতেই পারছেন ছোলা বুটটা কিন্তু আমি একদম শুকনা শুকনা করি না, একটু ভিজা ভিজা করে রেখেছি। তো এইভাবে ছোলা বুট কিন্তু রান্না করলে মুড়ি ভর্তা বলেন এমনিতে বলেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি তো এভাবে আমার আম্মাজানদেরকে রান্না করে দিই, আপনারা চাইলেও কিন্তু আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ছোলা বুটের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন হলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেজটাকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরো একটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, সবাইকে রমজান মোবারক।